অবশ রোগী সুস্থ হলো। আর এখানে বলছে পরে যিশু নৌকায় উঠে সাগরের পার হয়ে নিজ শহরে আসলেন। নৌকায় উঠে তিনি কি নিজের শহরে আসলেন। লোকেরা তখন বিছানায় পড়ে থাকা একজন অবশ রোগীকে তার কাছে নিয়ে আসলেন। সেখানকার লোকেরা কি করলো? একজন অবশ রোগী, তাকে কি করলো? তাকে বিছানায় করে প্রভু যিশুর কাছে নিয়ে আসলেন। সেই লোকদের বিশ্বাস দেখে যিশু সেই রোগীকে বললেন, সাহস করো, তোমার পাপ ক্ষমা করা হলো। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা এর আগে যতগুলো পড়েছি বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি প্রভু যিশু যখন সুস্থ করেছেন, হয়তো বা কাউকে বলেছেন তুমি সুস্থ হও, কাউকে বলেছেন তিনি যে তোমার বিশ্বাসই তোমাকে কি করলো? সুস্থ করলো, তোমার বিশ্বাসে তুমি সুস্থ হলেন। কিন্তু এখানে কিন্তু একটু উল্টো ব্যাপার দেখছি, এখানে একটু অন্য রকমের ব্যাপার দেখছি। সেটা বলছে কি তোমার পাপ ক্ষমা করা হলো। এর আগে কিন্তু সকলকে তিনি কিন্তু এই কথা বলেননি যে তোমার পাপ ক্ষমা করা হলো। অর্থাৎ এখান থেকে একটা ব্যাপার আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে পাপ আমাদের অনেক রোগের কারণ হতে পারে। বুঝতে পেরেছি? পাপ আমাদের জীবনের অনেক রোগের কারণ হতে পারে। অনেক সময় বুঝতে পারি না কেন আমার শারীরিকভাবে আমি এটা ভুগছি, এটা সমস্যা হচ্ছে। সব রোগ নয়, কিন্তু কখনো কখনো এটা ঘটতে পারে। যেমন সব রোগের ক্ষেত্রে আমরা প্রভু যিশু একভাবে সুস্থ করেছেন, কিন্তু তিনি এখানে বলছেন তোমার পাপটাকে ক্ষমা করা হলো। অর্থাৎ আমাদের জীবনেও এরকম এমন কি কোনো বিষয় রয়েছে যার যার কারণে আমরা আমাদের শারীরিকগতভাবে সাফারিং করছি বা মানসিকভাবে আমরা অনেক সময় সাফারিং করছি। সো সেই পাপের ক্ষমার কি রয়েছে? দরকার রয়েছে। আজকে প্রভু যিশু রয়েছে, তিনি আমাদেরকে সুস্থতা দিতে চান। কিন্তু এখানে একটা বিষয় দেখা গেল, প্রভু তার আগে কি বললেন সেখানে হলো যে বিশ্বাস দেখে যিশু সেই রোগীকে বললেন। কার বিশ্বাস দেখে? সেই লোকের বিশ্বাস না, সেই লোকদের, অর্থাৎ যে অসুস্থ ছিল সেই লোকের বিশ্বাস না, কিন্তু যারা তার কাছে নিয়ে এসছে সেই লোকের বিশ্বাস। অর্থাৎ এরকম অনেক অবশ রোগী বা এরকম অনেক রোগী রয়েছে আমাদের চারপাশে। আমাদের দায়িত্ব, যারা আমরা প্রভুকে জানি, ঠিক এমনি করে লোকদের মতো এই লোকেরা যে ভূমিকা পালন করেছিল ওই রোগীর জন্য, সেই ভূমিকাটা আজকে আমাদেরকে পালন করতে হবে। অর্থাৎ যারা সেই রোগী রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, অসুস্থতার মধ্যে রয়েছে, তাদেরকে সেই বিছানায় করে নিয়ে এসছে না, তুলে নিয়ে এসছে, ঠিক তেমনিভাবে তাদেরকে আমাদের কার কাছে নিয়ে আসতে হবে? প্রভুর কাছে নিয়ে আসতে হবে, যিশুর কাছে নিয়ে আসতে হবে। আর তখন যিশু সেই লোকদের বিশ্বাস দেখে রোগীকে বললেন, সাহস করো। আজকে আমাদের হয়তো বা সাহস রয়েছে, কিন্তু আমরা যাদের কাছে প্রচার করছি তারা হয়তো এখনো সেই সাহস অর্জন করতে পারেনি। প্রভু যিশুর কাছে যখন তাদেরকে আমরা নিয়ে আসবো, তারাও সাহসী হবে প্রভুর জন্য। তখন প্রভু তাদেরকে বলবেন যে সাহস করো, এবং তাদের পাপকেও তিনি ক্ষমা করবেন। আমাদের কাছে, আমাদের উপরে অনেক কিছু নির্ভর করে, আমাদের জীবনযাপনের উপরে বা আমাদের প্রচার কার্যের উপরে, আমাদের পরিচর্যার উপরে অনেক কিছু নির্ভর করে। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের কাজের দ্বারা অবশ রোগীকে বা যারা অসুবিধার মধ্যে রয়েছে তাদেরকে প্রভুর কাছে নিয়ে আসছি, নাকি যারা ভালো ছিল তাদেরকে উল্টো অবশ করে ফেলছি? বুঝতে পেরেছি? আমাদের দ্বারা কি ভালোটা হচ্ছে নাকি খারাপটা হচ্ছে? ভালো লোকদেরকে আমরা নষ্ট করছি নাকি নষ্ট লোকদেরকে আমরা ভালো করছি? সো আমাদের টার্গেট অবশ্যই একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে যারা নষ্ট হয়ে গেছে তাদেরকে কি করা? ভালো করা। আর সেটা একমাত্র সম্ভব হতে পারে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। যখন তাদেরকে আমরা প্রভু যিশুর কাছে আনবো, তাদেরকে পরিচয় করিয়ে দেবো, তখন তাদের জীবন কি হবে? সম্পূর্ণ পরিবর্তিত হবে। যিশু এতে কয়েকজন ধর্মশিক্ষক মনে মনে বলতে লাগলেন, এই লোকটি ঈশ্বরকে অপমান করছে। যিশু তাদের মনের চিন্তা জেনে বললেন, আপনারা মনে মনে মন্দ চিন্তা করছেন কেন? মন্দ চিন্তা করার জন্য লোক বসে আছে, তাই না? তিনি ক্ষমা করলেন, যে তিনি কে? তিনি ক্ষমা করতে পারেন। তিনি কে যে তিনি বলতে পারেন এই সাহস করো, হ্যাঁ, এই কথা, বা তিনি যে রোগীদেরকে সুস্থ করছেন তিনি কে? এবং সেটাও তাকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং প্রভু কিন্তু ঠিকই বুঝে গেছেন, মনে মনে ওরা চিন্তা করছে, কিন্তু প্রভু তো সবকিছু জানেন। এবং তিনি আবার তাদেরকে বললেন, কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা হলো না তুমি হেঁটে বেড়াও? আপনারা যেন জানতে পারেন এই পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এই পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন, উঠো, তোমার বিছানা তুলে নিয়ে বাড়িতে যাও। সে তার জীবনের আধ্যাত্মিক ক্ষমাও পেল, সে তার শরীরের সুস্থতাও পেল। প্রভু তার কাজ তিনি করে গেছেন। লোকেরা বলবে, তুমি কে? এই তুমি কোথা থেকে এসছো? হ্যাঁ, তোমার এমন কি ব্যাকগ্রাউন্ড রয়েছে? তুমি এত কি পড়াশোনা করেছো? কত বা পয়সা আছে? কতগুলো প্রজেক্ট তুমি চালাও? বা তোমার কতটা ইনফ্লুয়েন্স আছে? কতগুলো ফলোয়ার্স আছে? অনেক রকম প্রশ্ন অনেক জায়গায়
করতে থাকবে। কিন্তু যখন আমরা প্রভুতে চলছি, যে যেটাই প্রশ্ন করুক না কেন, আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে। আমরা যদি লোকদেরকে প্রভুর কাছে আনতে পারি, প্রভুও তিনি বসে থাকেন না, প্রভুও তিনি বিশ্রাম নেন না। তিনি সবসময় জাগ্রত জেগে আছেন আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে সুস্থ করার জন্য, আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে যত দিক আছে সমস্ত দিক থেকে তিনি আমাদেরকে কি করবেন? পরিপূর্ণ করবেন। আমেন। তখন সে উঠে তার বাড়িতে চলে গেল। লোকে এই ঘটনা দেখে ভয় পেল, আর ঈশ্বর মানুষকে এত ক্ষমতা দিয়েছেন বলে ঈশ্বরের গৌরব করতে লাগলো। সবাই তো প্রভুকে চিনতে পারেনি, কিন্তু লোকেরা সেই ঘটনা দেখে কেউ কেউ ভয় পেল, ঘটনা দেখে অনেকে ভয় পেল, আর সাথে সাথে তারা গৌরবও করতে লাগলো, ঈশ্বরের গৌরব করতে লাগলো। তাই লোকেরা যখন প্রভুর কাছে আসবে, লোকেরা যখন সুস্থতা পাবে, তখন কার গৌরব হবে? ঈশ্বরের গৌরব হবে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র যেন ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে ব্যবহার হয়, সেই চেষ্টা সবসময় আমাদেরকে করে যেতে হবে। ডেফিনেটলি সবকিছু কঠিন, কোনো কিছুই সহজ নয়। আমরা যখন বাইবেল পড়ি, বা আমাকে যদি বলতে দেওয়া হয়, যে কাউকে বলতে দেওয়া হবে, খুব সহজে আমরা বলতে পারি। কিন্তু ঈশ্বরের হয়ে, ঈশ্বরের পক্ষে, ঈশ্বরের বাধ্য হয়ে ঈশ্বরের গৌরব করা, এটা একটা কঠিন বিষয় হয়ে পড়ে আমাদের জন্য। তাই আমরা সকলেই সেই প্রার্থনা করতে চাই, প্রভু তুমি আমাকে সাহায্য করো, যেন আমি, যেমন এখানে অনেক লোকেরা ছিল যারা সেই রুগীকে নিয়ে এসেছিল, বা যে অসুস্থ ছিল তাকে নিয়ে এসেছিল, তেমনি করে যারা আজকে রুগীরা রয়েছে তাদেরকে নিয়ে আসি। এবং সাথে সাথে আমি নিজেও এমন এমন কাজ করি যার ফলে তোমার গৌরব হয়। আমেন। এই কথা যেন আমরা সকলে মনে রাখি। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক। জয় যিশু সকলকে।